বন্ধুরা, সৌদি আরব যারা নিজেদেরকে মুসলিম বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশ বলে মনে করে, সম্প্রতি ভারতের বিরুদ্ধে একটি গোপন চুক্তি করেছে। এই চুক্তির আওতায় সৌদি আরব স্পষ্টভাবে বলেছে যে পাকিস্তানের উপর যে কোনো আক্রমণকে সৌদি আরবের উপর আক্রমণ হিসেবেই বিবেচনা করা হবে। এর মাধ্যমে স্পষ্টভাবে ইঙ্গিত দেওয়া হয়েছে যে ভারত যদি যে কোনো ফ্রন্টে পাকিস্তানকে চ্যালেঞ্জ করে, তাহলে সৌদি আরব সরাসরি পাকিস্তানের ঢাল হিসেবে কাজ করবে। একবার ভাবুন, এটি ভারতকে ঘিরে ফেলার জন্য একটি সরাসরি পদক্ষেপ ছিল। কিন্তু সম্ভবত সৌদি আরব এটা ভুলে গেছে যে ভারত এমন একটি দেশ যাকে কখনো ডোমিনেট করা যায় না। আজকের ভারত কেবল অর্থনৈতিকভাবে শক্তিশালী নয়, বরং কৌশলগত শক্তিতেও বিশ্বের প্রধান দেশগুলির প্রতিদ্বন্দ্বীও। গত ৭২ ঘন্টায় ভারতের কূটনৈতিক পদক্ষেপ সমগ্র উপসাগরীয় অঞ্চলে আলোড়ন সৃষ্টি করেছে। এই আকস্মিক পদক্ষেপ সমগ্র বিশ্বের কূটনীতিকে নাড়া দিয়েছে। সৌদি আরব ভারতের বিরুদ্ধে পাকিস্তানের সাথে যে খেলা খেলতে চেয়েছিল, তা এখন তাদের সবচেয়ে বড় পরাজয়ে পরিণত হয়েছে। হ্যাঁ, যে দেশটিকে একসময় পুরো মুসলিম বিশ্ব অন্ধভাবে বিশ্বাস করছিল, সেই দেশটিকে এখন নিজের সিদ্ধান্ত থেকে পিছু হটতে দেখা যাচ্ছে। এর সবচেয়ে বড় কারণ হলো ভারতের শক্তি, ভারতের কৌশল এবং ভারতের চাপ, যা সৌদি আরবের ভিত্তিকে নাড়িয়ে দিয়েছে। ভারত প্রমাণ করেছে যে তারা কোনো চাপের কাছে নতি স্বীকার করে না, তার সার্বভৌমত্ব এবং কৌশলগত স্বার্থের সাথে কখনো আপোষ করেনি আর করবেও না। ভারত ঠিক কী কী পদক্ষেপ নিয়েছে এবং নিতে চলেছে, সম্পূর্ণ বিষয়টি জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। এবং যদি আপনি এই রকম বিশ্লেষণ নিয়মিত পেতে চান, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার, আমি গৌতম আছি আপনাদের সাথে। তাহলে চলুন শুরু করা যাক। বন্ধুরা, আসুন সেই মুহূর্ত থেকে শুরু করি যখন সৌদি আরব এবং পাকিস্তান যৌথভাবে সৌদি আরবের সংসদে জরুরি সভা ডেকেছিল। সেখানে একটি বিল পেশ করা হয়েছিল যা সবাইকে হতবাক করে দিয়েছে। সৌদি আরব আনুষ্ঠানিকভাবে পাকিস্তানের সাথে চুক্তি বাতিল করে দিয়েছে। হ্যাঁ বন্ধুরা, আপনি ঠিক শুনছেন, পাকিস্তান যে শক্তির গর্ব করে আসছিল, সেই চুক্তি সৌদি আরব তার সংসদে বাতিল করে দিয়েছে। এখন এই চুক্তিটি কেবল কাগজের টুকরো হিসেবে রয়ে গেছে আর পাকিস্তানের স্মৃতিতে। এর সাথে সাথে পাকিস্তানের স্বপ্ন এমনভাবে ভেঙে গেছে যা হয়তো আর কখনো জোড়া লাগবে না। কিন্তু প্রশ্ন হচ্ছে, সৌদি আরব এত তাড়াতাড়ি কেন পিছিয়ে গেল? ভারতের চাপ কি এতটাই বেশি ছিল যে সৌদি আরবের মতো শক্তিশালী দেশকে নতি স্বীকার করতে হয়েছে? বন্ধুরা, এর উত্তর হলো হ্যাঁ, ভারত সৌদি আরবের সবচেয়ে বড় দুর্বলতাকে আক্রমণ করেছিল। তেল সম্পদের গর্ব করা আরব দেশগুলির এখনও শস্য উৎপাদনের ক্ষমতা নেই। গম, চাল এবং অন্যান্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রীর জন্য তাদের ভারতের মতো দেশের উপর নির্ভর করতে হয়। আর যখন ভারত শস্য রপ্তানি নিয়ন্ত্রণের ইঙ্গিত দেয়, যখন ভারতীয় বাসমতি চালের উপর নিয়ন্ত্রণ করে নেয়, তখন এটি সমগ্র উপসাগরীয় অঞ্চলে ধাক্কা দেয়। বন্ধুরা, কল্পনা করুন, যেসব দেশের লক্ষ লক্ষ মানুষ কেবল আমদানিকৃত শস্যের উপর নির্ভরশীল, তাদের জন্য এই পদক্ষেপ সুনামির চেয়ে কম নয়। ভারতের এই পদক্ষেপের পর সৌদি আরবের কাছে আর কোনো বিকল্প ছিল না। পাকিস্তান থেকে নিজেদের দূরে রাখতে বাধ্য করা হয়েছিল। সংসদে পাশ হওয়া বিলটি স্পষ্ট করে দিয়েছিল যে সৌদি আরব আর কোনো পরিস্থিতিতে পাকিস্তানের ঢাল হবে না। এর অর্থ হলো, গতকাল পর্যন্ত পাকিস্তানের সবচেয়ে বড় সমর্থনকারী সৌদি আরব এখন তার সাথে বিশ্বাসঘাতকতা করছে। এর ফলে পাকিস্তানের ক্ষোভ এতটাই তীব্র হয়ে ওঠে যে এর নেতারা কেবল ভারতের বিরুদ্ধেই নয়, সৌদি আরবের বিরুদ্ধেও বিষ ছড়াতে শুরু করে। ইসলামাবাদের জরুরি সভা শুরু হয়। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় ঘোষণা করে যে সৌদি আরব তাদের পিঠে ছুরি মেরেছে। বন্ধুরা, একবার ভাবুন, এক সময় মুসলিম বিশ্বের খলিফা হিসেবে পরিচিত সৌদি আরব এখন তার সিদ্ধান্ত থেকে পিছু হটতে বাধ্য হচ্ছে। এমনকি উপসাগরীয় অঞ্চলের সবচেয়ে শক্তিশালী ব্যক্তি হিসেবে বিবেচিত মোহাম্মদ বিন সালমানকেও নতি স্বীকার করতে হয়েছে। অপরিশোধিত তেলের উপর ভারতের আরোপিত বিধিনিষেধ এবং শর্তাবলী সরাসরি সৌদি আরবের অর্থনীতিতে আঘাত হানে, যার ফলে কোটি কোটি ডলার রাজস্ব ক্ষতি হয়। ফলস্বরূপ সৌদি আরব পাকিস্তানের সাথে যোগদানের স্বপ্ন ত্যাগ করে ভারতের সাথে সম্পর্ক উন্নয়নের নতুন পথে যাত্রা শুরু করে। শুধু তাই নয়, মোহাম্মদ বিন সালমান ঘোষণা করেছেন যে ভারতের সাথে বাণিজ্য এবং বাণিজ্যিক সম্পর্ক জোরদার করার জন্য একটি বিশেষ প্রতিনিধি দল ভারতে পাঠানো হবে।
বন্ধুরা, এটি স্পষ্টভাবে ইঙ্গিত দেয় যে সৌদি আরব এখন ভারতের শক্তিকে স্বীকৃতি দিয়েছে। এই পদক্ষেপ কেবল পাকিস্তানের জন্যই নয়, সেই সমস্ত দেশের জন্যও একটি গুরুতর বার্তা যারা ভারতকে হালকাভাবে নিত। উপসাগরীয় রাজনীতি এখন সম্পূর্ণ পরিবর্তিত হয়েছে। বন্ধুরা, পাকিস্তানের পরিস্থিতি এখন আরও খারাপ হয়েছে। সৌদি আরবের এই সিদ্ধান্তের পর পাকিস্তান সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। কাতার, দুবাই, বাহরিনের মতো দেশগুলো এখন নীরবে পরিস্থিতি বোঝার চেষ্টা করছে। অনেক দেশ স্পষ্টভাবে ইঙ্গিত দিয়েছে যে সৌদি আরবের এই নীতি থেকে নিজেদের দূরে রাখাই ভালো। এমনকি ইরান এবং তুরস্ক, যাদের সৌদি আরবকে সমর্থন করার কথা ছিল, এক সময় ঐক্যের স্বপ্ন দেখা মুসলিম বিশ্ব এখন গভীরভাবে বিভক্ত। ভারতের কূটনীতি প্রমাণ করেছে যে উপসাগরীয় অঞ্চলে খেলাটি এখন ভারতের ইচ্ছে মতোই হবে। এমনকি পাকিস্তানের পারমাণবিক শক্তিও তাকে বাঁচাতে পারেনি। বন্ধুরা, এই পুরো ঘটনাবলিতে মার্কিন যুক্তরাষ্ট্রও কিন্তু ইনভলভ হয়ে পড়েছে। রাষ্ট্রপতি ট্রাম্প বলছেন যে ভারতের বিরুদ্ধে সৌদি আরবের চুক্তি বাতিল করা এটি ইতিবাচক পদক্ষেপ। তিনি উভয় দেশকে শান্তি বজায় রাখার আহ্বান জানিয়েছেন। কিন্তু প্রশ্ন হচ্ছে, আমেরিকা কি সত্যিই শান্তি চায়, নাকি তারা নিজের স্বার্থে কাজ করছে? বন্ধুরা, এটা সময়ই বলবে। কিন্তু এটা নিশ্চিত যে এর ফলে ভারতের কৌশলের উপর কোনো প্রভাব পড়েনি। ভারত ধীরভাবে তার অবস্থানকে এগিয়ে নিয়ে যাচ্ছে। সৌদি আরব, যারা গতকাল পর্যন্ত পাকিস্তানকে ঢাল হিসেবে ব্যবহার করে ভারতের বিরুদ্ধে দাঁড়িয়েছিল, আজ তারা কিভাবে ভারতের সামনে মাথা নত করেছে, এটি কেবল একটি কূটনৈতিক বিজয় নয়, এটি ভারতের শক্তির প্রমাণ। বিশ্বের বিভিন্ন দেশ এখন বুঝতে পারছে যে ভারতকে হালকাভাবে নেওয়া যে কোনো দেশের জন্য একটি গুরুতর ভুল হতে পারে। উপসাগরীয় রাজনীতি আর আগের মতো নেই। প্রতিটি দেশ তাদের অর্থনৈতিক এবং কৌশলগত স্বার্থের ভিত্তিতেই নতুন সিদ্ধান্ত নিচ্ছে। ইসলামিক ন্যাটো গঠনের স্বপ্ন আপাতত স্থগিত রাখা হয়েছে। বাণিজ্য এবং নিরাপত্তাই এখন অগ্রাধিকার পাচ্ছে। ভারতের ব্রহ্মোস, আকাশ, ইন্দ্রজালের মতো অস্ত্র ব্যবস্থা ভারতকে একটি কৌশলগত পরাশক্তি করে তুলছে। এই কারণেই প্রতিটি দেশ ভারতের সাথে তার সম্পর্ক জোরদার করতে আগ্রহী। এই পুরো ঘটনা থেকে সবচেয়ে বড় শিক্ষা হলো যে পৃথিবী বদলে গেছে। সেই দিনগুলি চলে গেছে যখন বড় দেশগুলি ছোটদের উপর চাপ প্রয়োগ করত। আজ ভারতের মতো একটি দেশ তার কৌশল দিয়ে পুরো অঞ্চলের গতিপথ পরিবর্তন করতে পারে। পাকিস্তানের সাথে সৌদি আরবের চুক্তি এখন ইতিহাস, এবং মুসলিম বিশ্বের নেতা হওয়ার স্বপ্ন দেখা পাকিস্তান এখন বিচ্ছিন্ন এবং বিশ্বাসঘাতকতা বোধ করছে। আজকের ভারত কেবল একটি অর্থনৈতিক শক্তিই নয়, বরং কূটনৈতিক ও কৌশলগত শক্তির একটি সঙ্গমস্থল, যা বৃহত্তম দেশগুলিকেও আত্মসমর্পণ করতে বাধ্য করেছে। সৌদি আরবের হঠাৎ করেই প্রত্যাবর্তন এবং পাকিস্তানকে অসহায় অবস্থায় ফেলে দেওয়া এর সবচেয়ে বড় প্রমাণ। গতকাল পর্যন্ত ভারতকে ঘিরে ফেলার চেষ্টা করা দেশগুলি এখন ভারতের সামনে মাথা নত করছে এবং নতুন সম্পর্কের কথা বলছে। এটি কেবল একটি বিজয় নয়, এটি ভারতের শক্তি। পাকিস্তান যতই চিৎকার করুক, বাস্তবতা হলো যে কেউ এটিকে আর গুরুত্ব দিতে রাজি নয়। সবাই বুঝে গেছে ভারতের মুখোমুখি হওয়া যে কোনো দেশের জন্য আত্মঘাতী পদক্ষেপ হবে। বন্ধুরা, এটি কেবল একটি রাজনৈতিক গল্প নয়, এটি ভবিষ্যতের একটি চিত্র। আগামী বছরগুলিতে ভারত কেবল একটি বাণিজ্যিক এবং কৌশলগত শক্তি নয়, বরং সমগ্র বিশ্বের জন্য ভারসাম্যের কেন্দ্রবিন্দুতে পরিণত হবে। গত 72 ঘন্টায় ভারত যেভাবে পরিস্থিতি উল্টে দিয়েছে তা প্রমাণ করেছে যে ভারত আর কারো চাপে নয়, বরং নিজের শর্তে খেলে। আপনার মতামত কমেন্ট করে জানাবেন। বন্ধুরা, আজকের ভিডিও এখানেই শেষ করছি। এরকম ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সাথে থাকবেন। জয় হিন্দ।